আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত ফল, সবজি এবং অন্যান্য খাদ্য গ্রহণ করি তার মধ্যে কিছু না কিছু পুষ্টিগুণ রয়েছে। বেশ কিছু ফল রয়েছে আমাদের ডায়েট চার্টে রাখলে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে। আর তার মধ্যে অন্যতম হলো পাকা পেঁপে। কাঁচা পেঁপের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আমি বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব পাকা পেঁপের স্বাস্থ্যগুণ সম্পর্কে। কম বেশি প্রত্যেক দিন যদি ডায়েট চার্টে অল্প বিস্তর পাকা পেঁপে থাকে তাহলে শরীর স্বাস্থ্যের জন্য কতটা ভালো হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। পেঁপে সাধারণত মেক্সিকোতে প্রথম দেখা গিয়েছিল আর তারপরেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো যে পাকা পেঁপে যদি আপনার দৈনন্দিন ডায়েট চার্টে বা খাদ্য তালিকাতে থাকে তাহলে শরীর স্বাস্থ্যের জন্য পাকা পেঁপে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তার আগে জেনে নেব পাকা পেঁপের মধ্যে কি পুষ্টিগুণ রয়েছে, এছাড়া কোন কোন রোগের ক্ষেত্রে পাকা পেঁপে খুব ভালো কাজ করতে পারে বা কারা পাকা পেঁপে একেবারেই খাবেন না। তাই এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পাকা পেঁপের মধ্যে রয়েছে হাই ফাইবার, তাই উচ্চ ফাইবার আমাদের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এক্সিলেন্ট সোর্স অফ ভিটামিন এবং মিনারেলস, প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এছাড়া শরীরের প্রয়োজনীয় বেশিরভাগ মিনারেলস কিন্তু অর্থাৎ খনিজ লবণ কিন্তু রয়েছে পাকা পেঁপের মধ্যে। বিশেষত পাকা পেঁপের মধ্যে রয়েছে ফসফরাস, আয়রন, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। 3 নম্বর যে বিষয়ের কথা বলবো তা হলো ওয়েলদি ইন অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের সেলের সঠিক গ্রোথ এবং সেল ডিভিশনের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, আর যা কিনা পাকা পেঁপের মধ্যে রয়েছে। তাই প্রাকৃতিক উৎস হিসাবে আপনি অবশ্যই পাকা পেঁপে থেকে বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণে পাবেন, আর যা গাজরের থেকেও বেশি। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো হাই ইন বায়োফ্লেভোনয়েড। বায়োফ্লেভোনয়েডস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়োফ্লেভোনয়েডস সাধারণত পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে রয়েছে, যা শরীরের ইনফ্লামেশন, ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা এবং সেই সাথে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে পারে পাকা পেঁপে। আর পাকা পেঁপে যদি খাদ্য তালিকাতে রাখেন তাহলে এই 10টি পুষ্টি গুণ আপনি অবশ্যই পাবেন। এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, অর্থাৎ যাদের বয়স বাড়ছে তাদের কিন্তু দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমতে থাকছে, কারণ রেটিনার যে কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তাই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন থেকে মুক্তি পেতে বা প্রতিহত করতে আপনারা অবশ্যই দৈনন্দিন খাদ্য তালিকাতে পাকা পেঁপে রাখুন, কারণ এর মধ্যে রয়েছে জ্যানথিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চোখের ম্যাকুলাকে সুস্থ রাখতে সাহায্য করে। 2 নম্বর যে রোগের কথা বলবো তা হলো অ্যাজমা। অ্যাজমা প্রিভেনশনের ক্ষেত্রে আপনি অবশ্যই পাকা পেঁপে রাখতে পারেন, কারণ এর মধ্যে থাকা বিটা ক্যারোটিন যা আমাদের শরীরের শ্বাস প্রশ্বাসকে ঠিক রাখবে। যাদের অ্যাজমার প্রবণতা রয়েছে তারা অবশ্যই খাদ্য তালিকাতে পাকা পেঁপে রাখুন। বিটা ক্যারোটিন সমৃদ্ধ যে সমস্ত খাদ্য রয়েছে, যেমন পাকা পেঁপের পাশাপাশি অ্যাপ্রিকট, ব্রোকলি এবং পামকিন, সেই সাথে ক্যারটস, এগুলো কিন্তু আমাদের শ্বাসকষ্টের বিরুদ্ধে অর্থাৎ অ্যাজমার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে পারে। 3 নম্বর যে বিষয়ের কথা বলবো তা হলো ক্যান্সার। কথাটা শুনলেই আমরা আঁতকে উঠি, কিন্তু পাকা পেঁপে কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে একটি প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলতে পারে, কারণ এর মধ্যে থাকা বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এবং ক্যান্সারের রিস্ক প্রবণতাকে অনেকটাই কমকে দিতে পারে। বিশেষত প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে পাকা পেঁপে অত্যন্ত ভালো কাজ করে। পরবর্তী যে পুষ্টিগুণের কথা বলবো তা হলো বোন হেলথ। একটা বয়সের পরে আমাদের হাড়ের ক্ষমতা কমতে থাকে, বিশেষত যারা ভিটামিন কে কম পরিমাণে খান তাদের কিন্তু হাড়ের যে ক্ষমতা অনেকটাই কমে যাবে, অর্থাৎ বোন ফ্র্যাকচারের রিস্ক অনেকটা বাড়তে পারে। কিন্তু পাকা পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন কে যা বোন হেলথকে ঠিক রাখবে, ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে ঠিক রাখতে সাহায্য করবে পাকা পেঁপে। পরবর্তী যে রোগের কথা বলবো তা হলো ডায়াবেটিস। এখন প্রত্যেকটি ঘরে কম বেশি ডায়াবেটিসের রোগী কিন্তু রয়েছে। দেখা গেছে যে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে পাকা পেঁপে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল এবং ইনসলিউবল ফাইবার।
ফাইবার, যা ব্লাড গ্লুকোজকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। সেই সাথে ব্লাড সুগার, লিপিড এবং ইনসুলিনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তাই অল্প পরিমাণে আপনারা প্রত্যেক দিন যদি পাকা পেঁপে খান তাহলে কিন্তু যথেষ্টভাবে আপনারা উপকৃত হবেন। পরবর্তী যে রোগের কথা বলবো তা হলো ডাইজেশন। যাদের ডাইজেশনের সমস্যা রয়েছে, এনজাইমের ঘাটতি রয়েছে, তাদের জন্য বলবো পাকা পেঁপে ডায়েট চার্টে অল্প করে রাখুন। এতে কিন্তু আপনার হজম শক্তি অনেকটাই বাড়বে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার এবং জল। কারণ পাকা পেঁপের মধ্যে এমন উপাদান রয়েছে আপনার শরীরকে হাইড্রেট রাখবে, আর ফলে কনস্টিপেশনের মতন সমস্যা কিন্তু দূর হবে। পরবর্তী যে স্বাস্থ্যের বিষয়ের কথা বলবো তা হলো হার্ট ডিজিজ। পাকা পেঁপের মধ্যে থাকা ফাইবার এবং পটাশিয়াম, সেই সাথে গুরুত্বপূর্ণ ভিটামিন, যা আপনার হার্টের স্বাস্থ্যকে ভালো রাখবে। পটাশিয়াম থাকার জন্য এবং সোডিয়াম থাকার জন্য একটা সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স তৈরি হবে এবং কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্টের রিস্ক অনেকটা কমবে। যাদের শরীরে প্রদাহ রয়েছে, ব্যথা রয়েছে, তারা কিন্তু পাকা পেঁপে রাখতে পারেন। তাই ইনফ্লামেশনে কিন্তু পাকা পেঁপের গুরুত্ব অপরিসীম। বিশেষত যাদের মাসলে ব্যথা রয়েছে, মুভমেন্ট করতে সমস্যা হয়, পাকা পেঁপেকে ডায়েট চার্টে রাখুন। সেই সাথে নার্ভকে ঠিক রাখতে সাহায্য করবে পাকা পেঁপে। ক্রনিক ইনফ্লামেশনে তাই পাকা পেঁপে গুরুত্ব অপরিসীম। স্কিন এবং যে কোনো ক্ষত নিরাময়ের ক্ষেত্রে পাকা পেঁপে কিন্তু খুব ভালো কাজ করে। তাই নিয়মিত ডায়েট চার্টে পাকা পেঁপে রাখলে যে কোনো ক্ষত নিরাময় সহজেই হতে পারে। গবেষণায় দেখা গেছে যে পাকা পেঁপের মধ্যে থাকা প্রোটিওলাইটিক এনজাইম কাইমোপ্যাপাইন এবং প্যাপাইন, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আর এই প্যাপাইন এনজাইম আমাদের স্কিন এবং ক্ষতকে নিরাময় করে, সেই সাথে যে কোনো ধরনের আলসারকে প্রিভেন্ট করতে সাহায্য করে। পরবর্তী তথা শেষ যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো হেয়ার হেলথ, অর্থাৎ চুলকে ঠিক রাখতে সাহায্য করে, সঠিকভাবে চুল গজায় বা চুল পড়া কমিয়ে দেয়। এর মধ্যে থাকা ভিটামিন এ এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে সেবাম প্রোডাকশনের ক্ষেত্রে, যা নিয়ন্ত্রণ করতে পারে। সেই সাথে ভিটামিন সি সমৃদ্ধ পাকা পেঁপে কোলাজেন সিনথেসিসে সাহায্য করবে। তাই স্কিন হেলথ এবং চুলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডায়েট চার্টে অবশ্যই পাকা পেঁপে রাখুন। একটা মিডিয়াম পাকা পেঁপের মধ্যে 120 কিলো ক্যালোরি তাপ রয়েছে, 30 গ্রাম কার্বোহাইড্রেট এবং তার মধ্যেই রয়েছে 5 গ্রাম ফাইবার এবং 18 গ্রাম সুগার বা শর্করা এবং 2 গ্রাম প্রোটিন রয়েছে এর মধ্যে। তাছাড়া ফোলেট, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, কপার এবং প্যান্টোথেনিক অ্যাসিড এবং ফাইবারে পরিপূর্ণ। এছাড়া ভিটামিন ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন কে, লাইকোপেনের মতন অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। তাই আজ থেকে আপনারা ডায়েট চার্টে অল্প করে পাকা পেঁপে রাখার চেষ্টা করুন। ভিডিওর শুরুতেই আপনাদের বলেছি বেশ কিছু বিষয়ে আপনারা পাকা পেঁপে খাবেন না। বিশেষত প্রেগনেন্ট ওম্যান, সন্তান সম্ভবা মহিলারা অবশ্যই পাকা পেঁপে থেকে দূরে থাকুন। যাদের ইরেগুলার হার্টবিট হয় তারা কিন্তু পাকা পেঁপে খাবেন না। অ্যালার্জি যাদের রয়েছে পাকা পেঁপেতে, তারা দূরে থাকুন পাকা পেঁপে থেকে। কিডনি স্টোন যাদের রয়েছে তারা পাকা পেঁপে খাবেন না। এবং যাদের হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ ব্লাড সুগারের নর্মাল রেঞ্জ থেকে নিচে রয়েছে তারা কিন্তু পাকা পেঁপে খাবেন না। পাকা পেঁপে আপনারা রাত্রিতে খাওয়া দাওয়ার পরে খেলে ল্যাক্সেটিভের কাজ করবে এবং কোলন পরিষ্কার হবে। তবে যে কোনো খাদ্য গ্রহণের 4-5 ঘন্টার মধ্যে আপনারা পাকা পেঁপে খাবেন না। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।